বিভক্তি, বিভাজন, দল উপদল কুন্দলে পরিণত হচ্ছে প্রত্যেকটা এলাকায়, শুধু বিশম্বরপুরে না। ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আমরা দুর্বার বিএনপিকে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করব। 5 আগস্টের আগের আমাদের উপজেলায় ইউনো 5 আগস্টের আগের ইউনিও বহাল আছে। ঐক্যবদ্ধ সুনামগঞ্জ বিএনপি গঠনের অভিপ্রায়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মসূচির ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্বম্বরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের 7 ও 9 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে চান্দের বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সুনামগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার সুযোগ্য উত্তরসূরি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার আবিদুল হক। কিন্তু একমাত্র এক্সেপশন ছিলেন বেগম খালেদা জিয়া, যাকে নিম্ন আদালত থেকে 5 বছরের কনভিকশন দিয়েছিল। সেটা হাইকোর্টে যাওয়ার পর এটা ফরমাসি রায়ের মাধ্যমে 5 বছরের সাজা সেটা 10 বছর হয়েছিল। আমরা ধিক্কার জানাই যে এই ফরমাসি রায় সেদিন যারা বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে সমস্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্য সে ষড়যন্ত্র করেছিল। সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল রুমান, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদের সভাপতিত্বে শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খলিলুর রহমান, ডাক্তার আসাদুজ্জামান, আব্দুল আওয়াল, কবির হোসেন, বুরহানুদ্দিন, উসমান গনি, শামসুল ইসলাম শামসু, যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, বিশম্বরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মুক্তার হোসেন, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান, এছাড়া ফরহাদ মিয়া, দুলাল মিয়া, আবুল কাশেম, মতিউর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেখ হাসিনার দীর্ঘ 70 বছর এই দেশকে উনি ফেসিবাদ কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে এবং নির্বাচন ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়ে সংবিধানকে নিজের মতো করে নিয়ে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। সেই বাংলাদেশ, সেই 17 বছরের ফেসিবাদ মুক্ত করার জন্য জনাব তারেক রহমান বিএনপির শত শত নেতাকর্মী দীর্ঘদিন রাজপথে রক্তে রঞ্জিত হয়ে আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি এই স্বাধীনতা বিলীন করার জন্য নয়, এবং এই বাংলাদেশ এবং সুনামগঞ্জকে একটি সিন্ডিকেটের আদলে বন্দী করার জন্য নয়। বিএনপি সুনামগঞ্জ ঐক্যবদ্ধ আছে, সুনামগঞ্জ তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ আছে। কোনো ভাইয়ের কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো সিন্ডিকেটের কাছে বিএনপি জিম্মি নেই। নির্বাচনের জন্য তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বিএনপি যাকেই মনোনয়ন দিবে আমরা তার নির্বাচন করব। বিএনপির এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা আমার সঙ্গে জেল পার্টনার, আমার সাথে কারা নির্যাতিত। এখানে আমার কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে বিশম্বরপুরে। আমাদের জাতীয় সম্পদ এই যে দুবাজার নদী, জাদুকাটা নদী, এইগুলা লুটপাট করে কেউ কেউ কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা যারা জাতীয়তাবাদী দল করি, চীনা বাবনের কোনো পয়সা লাগে না। 35 বছর ধরে আমি বিএনপি করছি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করছি। আমার কোনো পদ পদবীর দরকার নাই। আমরা দলকে ঐক্যবদ্ধ করতে চাই। যারা কুন্দল করছেন, তাদের বিভাজন তৈরি করছেন, তাদের প্রতি অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ বিএনপি করতে চাই। আওয়ামী লীগ কিন্তু এখনো দেশ থেকে বিতাড়িত হয় নাই। আপনারা আমার মাঝে খাপটি মেরে বসে আছে। যদি কোনো সুযোগ পায়, ফ্যাসিস্টরা যদি আবার চলে আসে এই বাংলাদেশে, আপনার আমার অবস্থান কোথায় যাবে? তাই আমার মনে হয় আমরা বিভাজন বিভক্তি রাখতে চাই না। বিশম্বরপুর উপজেলা বিএনপির জন্য সমৃদ্ধ, উর্বর ছিল। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কোন ভাইয়ের কমিটি হয়েন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কমিটি হয়েন। আপনার বেগম জিয়ার নির্দেশিত কমিটি হয়েন। তারেক রহমানের নির্দেশিত নেতৃবৃন্দ হয়েন। আপনারা সবাই জানেন 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে। 5 আগস্টের আগের আমাদের উপজেলায় ইউনো 5 আগস্টের আগের ইউনিও বহাল আছে, যার কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছে। সাবেক বিশম্বরপুরের আওয়ামী লীগের সভাপতি মানিক মাস্টার পলাশ বাজারে রাস্তায় ঘুরতেছে। ওরা বিভিন্নভাবে আস্তে আস্তে মাথা উঁচু করতেছে, এবং কি থানায় বসেও সরুকাবাদের সাবেক ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের উনি দরবার বিচার সালিশ করতেছে। এগুলা কার আজকারায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কে এদেরকে
প্রশাসনকে সহযোগিতা করছে, সেটা অবশ্যই বাবার বিষয়, দেখার বিষয়। আমার সিনিয়রদের প্রতি এই প্রত্যাশা রইল। আরেকটা জিনিস জানেন, আমি আহ্বায়ক কমিটি ঘোষণা করে অবৈধভাবে বিভিন্ন বালু বা বিভিন্ন বুঙ্গার মাল, পাথর এগুলোর জন্য বহুতভাবে ওসি এবং ইউনো প্রশাসনকে জোরালো ভূমিকা রাখছি বন্ধ করার জন্য। মোটামুটি কিছুটা হয়েছে, তারপরেও রাত্রিবেলায় অনেক সময় রাতকে রাত মাল প্রচার হয়। কিন্তু প্রশাসন, যেহেতু আমরা আগেও বলছি, আমরা প্রশাসন যে এখনো স্বচ্ছ এবং সবল হতে পারে নাই, সেই জন্য আমরা এখনো প্রশাসন থেকে স্বাধীন হতে পারে নাই। প্রশাসন যদি স্বচ্ছ না হয়, এই ঈদের পরে সারা বিশাম্বরপুরের তৃণমূলের বিএনপি নেতৃবৃন্দ ও জনগণকে সাথে নিয়ে আমি স্বচ্ছভাবে আন্দোলন গড়ে তুলব। সেদিকে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর যদি প্রশাসন সতর্ক হয়ে আমাদের দিকে সুদৃষ্টি করে আমাদের সাথে সহযোগিতা করে দেশ ও জনগণের মান রক্ষা করে, তাহলে আমরাও তাদের সাথে আছি।